রতন ভাই, আমি এই অবস্থা কে? এই বেশি কথা কইস না তো, অনেক বিপদে আছি। কোন সময় আবার কোন বিপদে পড়ে যায় ঠিক নাই, তাড়াতাড়ি সদাই দে। ভাই, কোনো রেপ টাপ করছে নাকি, না খুন খারাপই করছে? এই তুই বেশি কথা কস। খুন খারাপি করবো কিসের জন্য? আমি কি সেই ধরনের লোক? সদাই দে, তাড়াতাড়ি সদাই দে। দিতাছি। রতন ভাই, তোমার এই অবস্থা কে? ঘটনা কি? আরে আর কইও না, ওই জুম্মেনের তমাইল্লা আছে না, তাদের জ্বালায় তোর বাঁচতেছি না রে ভাই। কেন, তারা এমন কি কাজ করলো যে তাদের গলা বাঁচতে পারতেছে না? আরে ভাই, ওই যে সুন্দরী প্রতিযোগিতা আছে না, সেটার মধ্যে নাম লিখাতে চায়। সুন্দরী প্রতিযোগিতা? এ তো মায়াগের কাম, মায়াগের নাম লেখাবে, তোমার নিবে কিসের জন্য? আরে আমার কথা তো করছি না, করছি তো তোমার ভাবির কথা। আচ্ছা কি যন্ত্রণা কত দেখি, ওই তোমার ভাবি তো একটু সুন্দর না, সেজন্য নাম লেখাতে চায়। এক কাজ করো, তোমাকে না মামলা করে দাও। মামলা? মামলা কিসের জন্য? তুমি তো বোকা কেন রতন ভাই? তোমার মতো একটা সুদর্শন মানুষ, তাদের ভয় আজকে বোরখা পরে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ। এলাকার মায়ারা, আমার বোনেরা, তাদেরকে নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, এর গ্যারান্টি কি? এই জন্য আমি তোমার বলতেছিলাম ওদের একটা মামলা করে দাও। বুঝতে পারিস? আমি গেলাম, বুদ্ধি ভালো দিলাম না? হ্যাঁ, বুদ্ধিটা তো ভালোই, কিন্তু থানা পুলিশের না, এসব ভেজালে যাওয়া দরকার নাই। দেখি কি করা যায়। এই সদাই দে। বিলকিস, জি বলেন। শোন, এখন আমি ওই কম্পিটিশনে নাম দিয়েছি। ওখানে মিতু আছে, আরও অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। ওখানে তো তোর কোনো সম্ভাবনা নেই। তুই এক কাজ করবি, কালকে থেকে আর ওখানে যাবি না। আফা এটা এখন আর সম্ভব না। আপনার যদি যাইতে না মন চায় আপনি যায়েন না, আমার কোনো সমস্যা নেই। আর জাগো কথা কইতাছেন ঋতু মিতু টিনা ফিনা, হ্যাঁ করতে কিন্তু আবার আমি কোনো অংশে কম সুন্দরী না। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। ভাবি, আমি তো আপনাকে আগেই বলেছি, তাছাড়া সৃষ্টি মায়েরে আমি ছোট থেকেই চিনি। এখন আপনার ছেলে পছন্দ করলি। আমার তো মনে হয় পুলো করে পছন্দ করবে। পছন্দ না হওয়ার তো কিছু নাই ভাইজান। পুলক আপনার ছেলে? হ্যাঁ, আপনি তারে চেনেন? হ্যাঁ চিনি তো, খুব ভালো ছেলে। ও, এই জন্য তো সৃষ্টিকে ওই সুন্দরী প্রতিযোগিতায় থাকতে না করেছে। আপনাদের পুলককে পছন্দ না? না না, অবশ্যই পছন্দ। পুলক তো পছন্দ হওয়ার মতোই একটা ছেলে। তাহলে তো রমন ভাইজান হয়েই গেল। ওনাদের পুলককে খুব পছন্দ। তাহলে এক কাজ করি, ওই দুদিন পর ওর মা বাবা ফিরে এলে পুলককে সাথে নিয়ে এসে মেয়ে দেখিয়ে নিয়ে যাবো। জি জি। মা, তোমার আপত্তি নেই তো? না না, ওর কি আপত্তি থাকবে? তাছাড়া ভাইজান তো আপনার ছেলেকে পছন্দ করেই রেখেছে, কোনো সমস্যা হবে না।